শুনব, যেটার সমাপ্তি নেই কিন্তু রহস্যের সমাধান রয়েছে। তাহলে শুরু করা যাক গল্পের আজকের গল্প, নিশুতি রাত। মাঝরাতে ঘুম ভাঙল রমার। হঠাৎ কড়া নাড়ার আওয়াজ। ঘুম ভাঙতেই সে দেখলো বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এদিকে সে বাড়িতে একা। রমার স্বামী দীপঙ্কর কাজের জন্য দুদিনের জন্য বাইরে গেছে। প্রায় মাস 7 হলো রমা আর দীপঙ্করের বিয়ে হয়েছে। দীপঙ্করের বাবা মা নেই। রমা ভাবছে যে এত রাত্রে আবার কে এলো। এই ভেবে রমা বিছানার উপর চুপ করে বসে আছে। রমা শুনতে পেল একটু পরে আবার কেউ দরজায় কড়া নাড়ল। রমা এবারে ভয় পেল। তারপর জোর গলায় রমা বলে উঠল, কে? কিন্তু কোনো উত্তর এলো না। শুধু উত্তর এলো না তা নয়, কোনো রকম সাড়া শব্দও এলো না। সে খুব ভয় পাচ্ছে, কারণ রমা শুনেছে এই গ্রামে প্রায় সময়ই ডাকাতি হয়। তার মধ্যে আজকে আবার বৃষ্টি হচ্ছে। এদিকে বাড়িতে কারেন্টও নেই, আবার কেউ নেই। রমা একা, শুধু ঘরের কোণে হারিকেন জ্বলছে। রমা শুধু মনে মনে ভাবছে, এখন যদি বাড়িতে ডাকাত আসে তাহলে চিৎকার করলেও আর কেউ টের পাবে না। ডাকাতদের জন্য আজকের দিনটাই সুবর্ণ সুযোগ। আর এইসব ভাবতে ভাবতে রমা আরও ভয় পাচ্ছে। ভয়ে তার সারা শরীরে ঘাম হচ্ছে। ভয় ভয় রমা দরজার কাছে এসে দাঁড়ালো আর দরজার ফুটো দিয়ে দেখার চেষ্টা করলো বাইরে কে দাঁড়িয়ে আছে। কিন্তু রমা কাউকেই দেখতে পেল না। তখন সে বিছানার দিকে আসতে গেল, আর আবার ঠিক সেই সময় দরজায় কে যেন কড়া নাড়ল। রমা এবারে বেশ রেগে বলে উঠল, দরজায় কে? আমি এতবার করে জিজ্ঞেস করছি, কারো কোনো কানে যাচ্ছে না নাকি? কিন্তু কোনো উত্তর এলো না। আগের মতোই চুপ। রমা ঠিক করলো এবার দরজা খুলবে, কপালে যা লেখা আছে তাই হবে। এই ভাবতে ভাবতে মনে সাহস নিয়ে রমা দরজা খুলেই ফেললো। শুধু দরজা খোলার আগে রমা রান্নাঘর থেকে বটিটা হাতে নিয়েছিল, আর বটি হাতে নেওয়ার অবস্থাতেই সে দরজা খুলল। আর খুলে দেখলো তার সামনে দাঁড়িয়ে রয়েছে দীপঙ্কর। বৃষ্টিতে দীপঙ্করের সারা শরীর ভিজে গেছে। দীপঙ্কর রমাকে বটি হাতে দেখে ভয় পিছিয়ে গেল আর বলল, তোমার হাতে বটি কেন? আর দরজা খুলে রমা যখন দীপঙ্করকে দেখলো তখন রমা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ঘরে ঢুকতে ঢুকতেই দীপঙ্কর যখন রমার মুখে সব শুনল, তখন তা শুনে দীপঙ্কর হাসতে লাগলো। তারপর সে বলল, আমি তো অনেকক্ষণ ধরেই তোমাকে ডাকছি, কিন্তু তোমার কোনো সাড়া শব্দ নেই। তাই শুনে রমা দীপঙ্করকে বলল, সত্যি তুমি বিশ্বাস করো, আমি কিন্তু তোমার ডাক শুনতে পাইনি। কিন্তু দীপঙ্কর, তুমি এত রাতে হঠাৎ ফিরে এলে যে? তোমার তো 2 দিন পরে ফেরার কথা। দীপঙ্কর বলল, আমি তো কাজে গিয়েছিলাম, কাজটা হয়ে গেল, তাই ভাবলাম ফিরে আসি বাড়িতে। দীপঙ্কর রমার গাল টেনে বলল, এমন মিষ্টি বউকে রেখে বাইরে থাকতে ইচ্ছে করলো না গো। রমা বেশ লজ্জা পেল তাতে। তারপর বলে উঠল, হয়েছে, এত আদর করতে হবে না। তারপর বলল, তুমি জামা কাপড় পাল্টে নাও, আমি তোমার খাবার আনছি। রমা এই বলে রান্নাঘরে যেই খাবার আনতে গেল, জানলা দিয়ে দেখলো বিদ্যুতের আলোয় বাইরে হাঁটু জল। রমা সেসব না দেখে তাড়াতাড়ি খাবার নিয়ে ঘরে আসলো। দীপঙ্কর তখন দেখলো দীপঙ্কর মেঝেতে বসে আছে। রমা দীপঙ্করকে খাবার দিল আর বলল, খেয়ে নাও। কিন্তু দীপঙ্কর তখন রমার দিকে তাকালো, আর রমা দীপঙ্করের চোখে দেখতে পেল ভয়। দীপঙ্কর বলল, খাবো, কিন্তু এটা খাবো না, খাবো তোমার রক্ত রমা। এই ভাবি রাতটা কেটে গেল। আর
পরের দিন সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে বাড়িতে পুলিশ এসে দেখলো দরজা ভেতর থেকে বন্ধ, আর ঘরের ভেতরে রক্তের স্রোত। দীপঙ্করকে খবর দেওয়া হলো। সে এসে বলল, আমি দুদিনের জন্য কাজে গিয়েছিলাম, আমি এর কিছুই জানি না। কিন্তু চিন্তার ভাঁজ পড়ল দীপঙ্কর আর পুলিশের কপালে। কয়েকদিনের তদন্তের পর জানা গেল ওটা আসলে খুন। রমার বিয়ের আগে একজনের সাথে বেশ ভালো সম্পর্ক ছিল। রমার বিয়ের কারণে সে আত্মহত্যা করে এবং তার সেই অভিশপ্ত আত্মাই খুন করেছে রমাকে। রমার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ল দীপঙ্কর। বাবা মা না থাকায় পাশে এসে দাঁড়ালো বন্ধু বান্ধব আর পাড়া প্রতিবেশী। नेक्स्ट और आप लोग স্পিচ নাম দিয়েছি চরিত্র। আমি আজও কিছু মানুষের খোঁজ রাখি, কারণ খোঁজ নেওয়া হলো আমার মনের টান। কিন্তু যোগাযোগ রাখি না। যোগাযোগ রাখলেই বাড়বে মনের কষ্ট। কি জানি চারপাশের মানুষগুলো কখন বদলে যাবে সময়ের সাথে, আবার আমি হয়ে যাব একা এই গোটা পৃথিবীতে। ঘড়ির কাঁটার মতো থেমে যাব আমি। তাই সব মানুষের খোঁজ রাখি আমি, কিন্তু যোগাযোগ করি না কারোর সাথে। নাম জীবন। বানান ভুল হলে যেমন শব্দের মানেটা পাল্টে যায়, ঠিক তেমনই জীবনের কিছু কি ভুল হলে জীবন এলোমেলো করে দেয়। আজকের গল্পে আমরা একটা কঠিন বাস্তবতার চিহ্ন খুঁজে পাব। চলুন তাহলে আজকের গল্প শুরু করা যাক। আজকের গল্প স্বপ্ন, যাকে ইংরেজিতে বলে ড্রিম। অরুন্ধতী হলো বাড়ির একমাত্র পুত্রবধূ। অরুন্ধতীর শাশুড়ি মা শোভা দেবী এবং স্বামী অশোক, এই তিনজনের সংসার। অরুন্ধতী ও অশোকের বিয়ের কথার কয়েকদিনের মধ্যেই শোভা দেবীর স্বামী অর্থাৎ অরুন্ধতীর শ্বশুরমশাই মারা যান। শোভা দেবীর স্বামী হঠাৎ মারা যাওয়ার কারণে অরুন্ধতী ও অশোকের বিয়েটা প্রায় বছরখানেক পিছিয়ে যায়। এই এক বছর মা ও ছেলে দুজনেই শুধু বাড়িতে থাকতেন। স্বাভাবিকভাবেই ছেলের সব দায়িত্ব ছিল মায়ের। অশোক সেই সকালে বেরিয়ে যেত দোকানে, আর বাড়ি ফিরত সেই রাত্রিবেলা। তাই তার কোনো কিছু দেখার বা ভাবার সময় হতো না। দোকানটা ছিল অশোকের বাবার মানে শোভাদেবীর কাপড়ের দোকান। কাপড়ের অনেক পুরো দোকান, তাই ভিড়ও হয় সেরকম। অশোক ছাড়াও 4-5 জন কর্মচারী রয়েছে দোকানে, তাই অশোক দুপুরে বাড়িতে খেতে আর বিশ্রাম নিতে আসতে পারে। তবে বিকেলেই আবার তাকে বেরিয়ে যেতে হয়। বিয়ের কয়েক বছর পরে এরকম একদিন দুপুরে অশোক বাড়ি ঢুকেছে খেতে। অভ্যাসবশত অশোকের মা তাড়াতাড়ি ছুটে এলেন ছেলেকে খেতে দেবার জন্য। কিন্তু অশোক তার মাকে বলে উঠল, তুমি কেন এত ব্যস্ত হচ্ছ মা? ও আছে তো, ও খেতে দেবার জন্য। ছেলের কথা প্রথমে ভালো করে না শুনে মা শোভা দেবী বলে উঠলেন, আজকে অনেকটা দেরি করে এলি বাবা, খুব কাজের ব্যস্ততা, খুব চাপ দোকানে, তাই না? অশোক কিন্তু তার মাকে বারবারই বলতে লাগলো, মা তুমি ঘরে যাও। 2-3 বার বলার পরে শোভা দেবী বুঝতে পারলেন তার ছেলের কাছে তার কোনো আর প্রয়োজন নেই। ছেলের কাছে এখন বউই সব, মা নয়। বউয়ের উপস্থিতি ছেলে বেশি উপভোগ করছে, তাই সে নীরবে চলে গেলেন তার ঘরে। আর অশ্রুভরা নয়নে তার স্বামীর ছবির সামনে স্বপ্ন দেখতে লাগলেন। স্বপ্ন, শুধুই স্বপ্ন। তারপরে হচ্ছে একটা কবিতা। ভাঙা মন। বড় ক্লান্ত আমি আজ, পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা খুঁজতে খুঁজতে। অভিনয়কে ভালোবাসা ভেবে বারবার ভেঙে গিয়েছি আমার হৃদয়, মন, প্রাণ। তবু বারে বারে বেসেছি আমি।
ঠকেছি বহুবার, তাই তো আজকে ভালোবাসতে ভয় হয়, যদি ঠকি আবার। এটা গুরুত্বপূর্ণ বিষয়। নিজেকে ভালো রাখার কয়েকটা সহজ উপায়। সবাইকে বিশ্বাস করো, কিন্তু কাউকে অন্ধবিশ্বাস করা যাবে না। সব মানুষের উপকার করা যাবে না। 3, কাউকে বেশি নির্ভর করা যাবে না। 4, নিজের মনের কথা সবাইকে বলা যাবে না। 5, লোভী মানুষের সাথে বন্ধুত্ব করা যাবে না। 6, নিজের দয়ালু এবং সরল হওয়া যাবে না। 7, দীক্ষা নেওয়ার জন্য সবসময় সৎ গুরুকে বেছে নিতে হবে, অসৎ গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়া যাবে না। 8, ধর্মকে মেনে চলতে হবে, ধর্মবিরোধী কিছু করা যাবে না। 9, মানুষের সাথে পার্থক্য রেখে মিশতে হবে। আর নিজেকে ভালো রাখার জন্য সর্বোপরি যেটা করতে হবে, ঘরের মানুষের সাথে তর্ক ঝগড়া না করে মিলেমিশে থাকতে হবে।